যারা দ্বিতীয় দফা পরীক্ষা দেয় বা তৃতীয় দফা পরীক্ষা দেয় তারা অনেক ভালো করে। তারা এত শিখে আসে যে অনেকের আর শেখাতেই হয় না, অনেক এত ভালো করে। আমার চারুকলার ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করবে বলে একটা খবর বেরোলো। মজার ব্যাপার হচ্ছে যে মিটিংটাতে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই মিটিং এর এজেন্ডাতে এটা ছিল না যে ইউনিট বন্ধ করবে কি করবে না। একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার পক্ষে আমি আমি মনে করি না যে আমার ব্যর্থতা তাই আমি ছাত্রদের উপর চাপিয়ে দিব, কারণ গোটা পৃথিবীতে একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। স্যারের এই মতামতের সাথে আমি একমত। এটা আমার ফান্ডামেন্টাল রাইটকে হস্তক্ষেপ করে। আমি তো এমন কোন কমিটমেন্ট দেই নাই যে আমি বিশ্ববিদ্যালয়ে একবারই ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। দিস ইজ এ পাবলিক এন্টিটি। বিবিসি বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রায়হান মাসুদ এবং আমাদের সাথে উপস্থিত আছেন এবং আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ডিন অধ্যাপক নিসার হোসেন এবং আমাদের সাথে আছেন দুজন শিক্ষার্থী। এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিসার হোসেনের কাছে ফেরত যাবো আবারও, যেহেতু নানা ধরনের প্রশ্নই আসছে। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, মানে একই সাথে যে প্রশ্নটি সবচেয়ে বেশি করা হচ্ছে, যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ কি দেয়া হবে কিনা, এটি কি আলোচনা হয়েছে? দ্বিতীয়বার, এই যে সেকেন্ড টাইম বলে একটি কথা ছিল 2014-15 পর্যন্ত, কিন্তু এটি নিয়ে কি কোনো ফার্দার কোনো আলোচনা হয়েছে? আর আপনি যে প্রশ্নগুলো করেছেন যে তৃতীয় দফায় আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ দেবো কিনা, এখানে একটা প্রশ্ন আসলে তেমন ভাবে আলোচিত হয়নি। আমরা যে আলোচনা করেছি সেখানে হয়নি, তবে একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা যখন নেওয়া হয় তখন নেওয়া হয়েছিল যে কোচিং গুলোকে মাথায় রেখে, কিন্তু এই যে কোচিং সেন্টার গুলো এবং প্রশ্ন ফাঁস এগুলো কিন্তু কমে গেছে আমরা যখন এই কাজটা করেছি। কারণ ওই যে যারা দ্বিতীয় বছর পরীক্ষা দেয় কেউ কেউ ড্রপ দিয়ে পরীক্ষা দেয়, ফেল করে না, কিন্তু ড্রপ দিয়ে পরীক্ষা দেয় দ্বিতীয় বছর এবং এই সারা বছর ধরে তারা কোচিং করে। ওই কোচিং ওয়ালারাই কিন্তু এই প্রশ্ন ফাঁস থেকে শুরু করে নানান কিছু করছিল। এখন এখানে একটা প্রশ্ন কিন্তু উঠেছিল যে প্রশ্ন ফাঁস বা এই ধরনের অসাধুতা আমরা যদি শুধু কোচিং বন্ধ করে দিয়ে করি তাহলে তো খুব যে ভালো দেখাচ্ছে তা না। অর্থাৎ আপনি, পুলিশ যদি বলে যে আমি চুরি ঠেকানোর জন্য নিজে ঘরের মধ্যে বা নিজের নাগালের মধ্যে যা আছে সেটা না করে আমি বাইরে চলে গেলাম নাগালের, এটা তো খুব ভালো হলো না। আমি আমার হলে দেখবো আমি নকল ঠেকাতে পারি কিনা, ডিভাইস ঠেকাতে পারি কিনা। আমি আমার প্রশ্ন যারা করছে তাদের উপর আমাকে আস্থা রাখতে হবে যে আমার প্রশ্ন ফাঁস হবে না। আমি যেমন চারুকলায় অনেকবার রটেছে যে চারুকলার প্রশ্ন ফাঁস হয়েছে, আমি কোনো তদন্তে যাইনি, কিছু যাইনি, আমি চ্যালেঞ্জ করেছি যে আমার প্রশ্ন ফাঁস হতে পারে, তাহলে অন্য ফ্যাকাল্টি গুলো কেন পারবে না? এইটা তো খুব সহজ জায়গা। বরং আমি মনে করি অন্তত চারুকলায় যারা দ্বিতীয় দফা পরীক্ষা দেয় বা তৃতীয় দফা পরীক্ষা দেয় তারা অনেক ভালো করে। তারা এত শিখে আসে যে অনেকের আর শেখাতেই হয় না, অনেক এত ভালো করে। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার আগের বক্তা ওই স্যারের উত্তরটা দিই। উনি যেটা বললেন যে আলোচনা হয়েছে বা কিছু হয়েছে, আমি স্যারকে বলি যে হ্যাঁ আপনারা আলোচনা করেছেন, কোনো আমরা শুনেছি যে কিছু আলোচনা হয়েছে, কিন্তু একটা জিনিস একটু বলি যে আমাদের আমরা যতই ভাব দেখাই যে আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আছি, আমরা মানে আপনার কতগুলো প্রতিষ্ঠানে তো আপনার দেশের আদর্শগুলো কয়েকটা প্রতিষ্ঠান স্থাপন করতে হয় যেগুলো বাকিরা ফলো করে। তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, একটা বিচার বিভাগ। এগুলো তো হচ্ছে আসল জায়গা যেখানে দেখবে যে হ্যাঁ সত্যি সত্যি একটা মানুষ আস্থা রাখতে পারছে। আমার বিশ্ববিদ্যালয়ের যেটা বিশ্ববিদ্যালয় ফেডারেশন আছে শিক্ষকদের, যেটা বা যেখানে আপনারা করেছেন কিছু ওয়ার্কশপ, তো এই সবগুলোই করেছেন আপনারা ঠিক, কিন্তু প্রক্রিয়াটা কিরকম হতে পারে তা একটু আভাস দিচ্ছি। আমার চারুকলার ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করবে বলে একটা খবর বেরোলো। মজার ব্যাপার হচ্ছে যে মিটিংটাতে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই মিটিং এর এজেন্ডাতে এটা ছিল না যে ইউনিট বন্ধ করবে কি করবে না। বুঝতে পেরেছেন? সমস্ত ডিনরা সেখানে ছিলেন, উপাচার্য সেখানে ছিলেন, ট্রেজারার সেখানে ছিলেন এবং কোনো এজেন্ডা আসেনি। এবং মজার ব্যাপার হচ্ছে ওখানে বলা হলো 3টা ইউনিট চলবে। আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বললেন যে তাহলে তারটা থাকবে কিনা সেটা নিয়ে তার সঙ্গে কথা হলো। আমি কোনো প্রসঙ্গ তুলিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো ওয়ে না, এটা একটা ইউনিট খোলা বা বন্ধ করার কোনো প্রক্রিয়া এটা হতে পারে না এবং এটা কোনো প্রপার বডি নয়। এটা এই প্রক্রিয়াতে হয়নি যে কোনোদিন একবার রাতের বেলায় একজন বিশ্ববিদ্যালয়ের কর্ণধার স্বপ্ন দেখলেন, পরের দিন ডিনকে ডেকে বললেন কালকে থেকে এটা শুরু করে দাও। এইভাবে তো হয় না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। সুতরাং এটা বন্ধ করতে গেলেও একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তো সেইভাবে তারা এটা তুললেন এবং আমাকে কোনো সুযোগও দেননি, আমার কাছে জিজ্ঞেসও করেননি। এবং আমি যখন অনুষদে ফেরত এসেছি আমার সমস্ত শিক্ষকরা বলছে এদের কি শুনছি, আমিও বললাম আমিও তো কি শুনছি। বিষয়টা এরকম। তো এই হচ্ছে প্রক্রিয়া, যেটা ইউনিট চলবে কি চলবে না, পরীক্ষা হবে কি হবে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্ণধারেরা এই প্রক্রিয়াতে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে। সুতরাং স্যার যে বলছেন ওয়ার্কশপ করেছে, এই করেছে, নানান কিছু করেছি, এটা করলেও আমরা অধিকাংশ শিক্ষক অন্ধকারে রয়েছি। এই হচ্ছে অবস্থা। এটা গেল আপনার উত্তর। সুতরাং একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার পক্ষে আমি মনে করি না যে আমার ব্যর্থতা তাই আমি ছাত্রদের উপর চাপিয়ে দিব, কারণ গোটা পৃথিবীতে একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এটা আমার ব্যক্তিগত মতামত, বিশ্ববিদ্যালয় তার সিদ্ধান্ত নেবে। আমি ব্যক্তিগতভাবে আমার স্যারের
এই মতামতের সাথে আমি একমত। এটা আমার ফান্ডামেন্টাল রাইটকে হস্তক্ষেপ করে। আমি তো এমন কোনো কমিটমেন্ট দেই নাই যে আমি বিশ্ববিদ্যালয়ে একবারই ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। দিস ইজ এ পাবলিক এন্টিটি। এখানে একজন নাগরিকের সুযোগ থাকা উচিত। সে যদি 2 বছর পরও বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, কেন সে আসতে পারবে না? এনকারেজ করা আমি উচিত। আমি এসএসসি পাশ করলাম, পাশ করার পরে পারিবারিক কারণে, আমার নিজস্ব কোনো শখের কারণে আমি ডিসিশন নিয়েছি যে আমি 1 বছর পড়াশোনা করব না, আমি ফটোগ্রাফি করব, আমি ট্রাভেলিং করব, আমি অন্য কিছু করব, বা আমার পরিবারকে সহায়তা করার জন্য আমি চাকরি করব। 2 বছর পর আমি আবার চাচ্ছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব। তাহলে আমি যদি ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হই, হোয়াট ইজ রং? এটা এসেছে কোথা থেকে? এখানে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিভাগের ছাত্র সংখ্যা কমে যায়, যে বিভাগগুলো ছাত্রছাত্রীরা পড়তে চায় না মার্কেট ডিমান্ডের কারণে। এই কারণে ওই বিভাগগুলোকে ছাত্রছাত্রী কমে যায় দেখে তখন বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের শিক্ষকদের একটা প্রেশার আসলো যে আমরা একবারই ভর্তি পরীক্ষা দিব, তাহলে ছাত্রছাত্রী যেটা ভর্তি হবে তার ভালো লাগুক বা না লাগুক সে আমাদের সাথেই থাকবে। কিন্তু এটার কিন্তু হিতে বিপরীত হয়েছে। অনেক শিক্ষার্থী যে সাবজেক্ট তার ভালো লাগে না, সে ভর্তি হয়েছে, কিন্তু সে আর ওই সাবজেক্টে তার মনোনিবেশ করতে পারে না। তার যে জ্ঞান আহরণের যে স্পৃহা, সেটা কিন্তু থাকে না। আমরা কিন্তু রং পথে হাঁটছি অন্য একটা বিষয়কে কাভার দেওয়ার জন্য আর কি।